ধৈর্য ধরলে যেই মাটিতে রক্ত ঝরেছিল বহু আগে, সেই মাটিতে গতকালকে হাসি দেখেছে বাংলাদেশবাসী। বিগত বাংলাদেশের 50 বছর আমরা দেখতে পাইছি এমন কোনো নির্বাচন, এমন কোনো কিছু নাই যেটাতে ইশতেহার দেওয়া হয় না। ইশতেহার কি দেয়? ওরা ইশতেহারটাই দেয় যে এটা পূরণ করবে না, জন্য আগে জানায় রাখলো। কথা ঠিক কিনা? এই টাউটামি, এই রকম ফ্রড, এইটা আগামীর বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে যারা ওয়াদা করে ওয়াদা রাখার পরীক্ষায় পাশ করবে, ঠিক কিনা? এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং এই বিশ্বস্ত মানুষকে আপনাকে খুঁজে বের করতে হবে। অবিশ্বাসের দোলাচল এটা আমাদের দেশকে আর কখনো এগিয়ে নিতে পারে না বা দেয় নাই। সুতরাং আগামীর বাংলাদেশ হবে বিশ্বাস, যারা আমানতদার, যারা দায়িত্বশীল, এই মানুষগুলাকে আমাদের নির্বাচিত করার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আমরা বলবো যে আমাদের অন্তরের যে পরিশুদ্ধতা, এরপর আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আপনার চরিত্রের মধ্যে যদি ধৈর্যশীলতা না থাকে, আপনার মধ্যে যদি আচরণের ধৈর্যশীলতা না থাকে, সহনশীলতা না থাকে, তাহলে আমি উত্তম গুণাগুণের মানুষ হতে পারি নাই। আমাদের বাঙালি প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা এখন অতি কুইক রিয়াকশান করা। অতি কুইক রিয়াকশান করে মানুষ কখনো ভালো ফলাফল নিয়ে আসতে পারে না। এই জন্য আরেকটা হাদিস স্মরণ করায় দিতে চাই, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য ওটাই যথেষ্ট, সে যা শোনে তাই বলে ফেলে, সে কোনো রকম ক্রস এক্সামিন করে না। পোস্ট একটা আসছে, এইটা কি আমার স্যারের পক্ষে না বিপক্ষে, সত্যি কি না, এই ব্যক্তির এটা করলে ইজ্জত যাবে কি যাবে না, ড্যাম কেয়ার। আমি মনে করছি যে হ্যাঁ এটা শেয়ার করা লাগবে, দে শেয়ার ধুমায়া। একটা ট্রল দে, ট্রল করে একটা স্ক্রিনশট দে, ভাইরাল করে। আমি একবার চিন্তা করলাম না যে এটার ক্ষেত্রে আমার দায়িত্বশীলতার জায়গাটা কোথায়। আমি মেডিকেল কলেজের ছেলেদের সামনে কথা বলছি, যারা এই দেশের সবচেয়ে কঠিন পড়ালেখা করে এই পাবলিক মেডিকেল কলেজে পড়ালেখা করছেন। এখন এর থেকে সৌভাগ্যবান এই দেশের মানুষ আর কাউকে ভাবে না, আপনারা যে লেভেলে আছেন। সুতরাং অন্যদের থেকে আপনাদের জায়গাটা, সিনসিয়ারিটিটা আরও বেশি আমরা কামনা করব। 3 নম্বরে বিশ্বস্ততা। যেই মানুষের মধ্যে বিশ্বস্ততা নাই, আমন নাই, ওই মানুষটা আসলে কোনো গুণই অর্জন করতে পারে নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সূরা নিসার 58 নম্বর আয়াত এসেছিল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলতেছেন তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা আমানতদার হও। সর্বক্ষেত্রে আমাদের মধ্যে আমানতদারিতার অভাব হয়ে গেছে। ভাই স্যার নাই, এখন গার্ডের জন্য অথবা নাস্তা করতেছে স্যার, এই ফাঁকে আপনি পিছন থেকে কিছু একটু শুনে নিলেন। স্যার না দেখলে আল্লাহও দেখে না, অতএব এটা তো জায়েজ, ঠিক না ভাই? এটা জায়েজ না ভাই? টুকলি করা, 2 নম্বরই করা, এগুলো জায়েজ নাই না? আছে মনে হয় মেডিকেলে, নাকি ভাই প্রিয় ভাইয়ের? না, আপনার বিশ্বস্ততা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন বিশ্বাসী হিসাবে লিখে নেবেন। সুতরাং বিশ্বস্ততা বিরাট বড় জায়গায়। এই বিশ্বস্ততার অনেকে আবার দারুণ কথা বলে, যেটা আবার আমরা এই সমাজে এখন স্বাভাবিকতায় নিছি, তুমি আমার শুরু তুমি আমার শেষ। হ্যাঁ, এরপরে রেজাল্ট খারাপ হয়ে গেছে, আর খবর নাই ওনার সাথে, চিন্তা করে নতুন একজনকে খুঁজে নিছে না। একে তো হারাম, 2 নম্বর হচ্ছে তার মধ্যে ঢুকাই ফেলছে ফাজলামি আমাদের সমাজে। প্রিয় ভাইরা, এটা যেন কখনো না হয়। কখনো হারামের সুখ খুঁজতে যাবেন না। আপনি হারামের সুখে যদি নিজেকে খুঁজতে যান, এটা একসময় এমন গরম করে দিবে আপনাকে যে আপনি ওই আগুনে পুড়ে আপনি তছনছ হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, এই জন্য বিশ্বস্ততা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, এই কথা শুনলে আপনার ভয় হওয়ার কথা। যার আমানত নাই তার ঈমান নাই, যার আমানত নাই তার ঈমান নাই। সুতরাং আমানতদারিতা, বিশ্বস্ততা, এটা আমাদের জন্য খুব জরুরি। আমরা অনেক সময় আমানতের খেয়ানত করি খুব আমানতের সাথে। দোস্ত, আমারে একজনেই কথা বলছে, আল্লাহর কসম আমি তোরে ছাড়ার কাউকে এটা বলতে চাই না। এই যে আল্লাহর কসম দিছে, একজন উনাকে বলছে, ভালো কাজ করছে তো না ভাই, আল্লাহর কসম দিয়ে তারে খালি বলতেছে, আর কাউকে বলবে না। এই খবর ক্লাসে ছড়াই যেতে 2 ঘন্টাও লাগে না, সবাই জেনে ফেলাইছে। ও পাশের জন্য বলছে আল্লাহর কসম করে বলতেছে, হ্যাঁ তোরেই খালি বললাম। এই যে আমরা বিশ্বাসহীন একটা জাতি হয়ে গেছি, এটার সার্বিক রূপ কি হয়েছে? বিগত বাংলাদেশের 50 বছর আমরা দেখতে পাইছি এমন কোনো নির্বাচন, এমন কোনো কিছু নাই যেটাতে ইশতেহার দেওয়া হয় না। ইশতেহার কি দেয়? ওরা ইশতেহারটাই দেয় যে এটা পূরণ করবে না, জন্য আগে জানায় রাখলো। কথা ঠিক কি না? এই টাউটামি, এই রকম ফ্রড,
এইটা আগামীর বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে যারা ওয়াদা করে ওয়াদা রাখার পরীক্ষায় পাশ করবে, ঠিক কি না? এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং এই বিশ্বস্ত মানুষকে আপনাকে খুঁজে বের করতে হবে। অবিশ্বাসের দোলাচল এটা আমাদের দেশকে আর কখনো এগিয়ে নিতে পারে না বা দেয় নাই। সুতরাং আগামীর বাংলাদেশ হবে বিশ্বাস, যারা আমানতদার, যারা দায়িত্বশীল, এই মানুষগুলাকে আমাদের নির্বাচিত করার জন্য চেষ্টা করতে হবে। মনে করেন না আমি ভোটের কথা খালি বলছি, আপনারা নির্বাচিত শুনলেই মনে করেন ভোটের কথা আপনি মনে করছেন। আপনার 3 জন মিলে কমিটি বানাইছেন, এখানে একটা দায়িত্বশীলতার জায়গা আছে। 2 জনের কোনো খবরই নাই, একজনের পেরেশানির কোনো শেষ নাই। আপনাদের কমিটির মধ্যে ওই মেম্বার আছে না ভাই? উনি কমিটির মেম্বার হওয়ার সময় আবার খুব লাফায় থাকবে, হ্যাঁ আমারে নিলি না, সিনিয়র আমি, এরকম একটা মুড নিয়ে থাকতেছে উনি, কিন্তু কাজের বেলায় ঠন। সুতরাং এই জায়গাতেও আপনাকে প্রত্যেকটা জায়গায় এইটা হতে হবে। আমি আপনাকে কোন গুণের কথা বলছি? উত্তম আখলাকের কথা আপনাকে বলছি। চতুর্থ, ক্ষমা। আমি এই দিকে বেশি ফোকাস করব না, মূল আরো কথা আছে। যেই মানুষগুলো অঙ্গীকার ভঙ্গের দরুন অভিসম্পাত করা, আল্লাহ বলতেছেন তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছে, ফাফু আনহুম ওয়াসফাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ও আমার হাবিব, আপনি তাদেরকে উপেক্ষা করেন, ওভারলুক করে ফেলেন। ভুল করে ফেলছে, যা করেই ফেলছে, তো 10 জনের কাছে বলে দিলে তো এইটা তার জন্য প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে। যা, আমারও তো ভুল আছে আল্লাহর কাছে, আমারও তো গোপন গুনাহ আছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, ওভারলুক করে দিলাম। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ক্ষমার গুণে গুণান্বিত হয় আল্লাহ তাদেরকে মুহসিনের দপ্তরে নাম লিখে নেন। সুবহানাল্লাহ। আমরা ক্ষমা করা ভুলে গেছি ভাই। আমরা কেউ কারো ছোট্ট থেকে ছোট্ট দোষ প্রকাশ করে দেই, মানুষকে আমরা ক্ষমা করতে পারি না। অথচ ক্ষমাশীলতার উপর পৃথিবীতে আর কোনো গুণ হতে পারে না। আমরা আল্লাহর কাছে, আমি এর আগেও গল্প করেছি, হজে গেছি, আরাফাতের ময়দানে আমাকে বক্তব্য দিতে লাগাই দিছে। আমরা তো বক্তা মানুষ, সব জায়গাতেই কথা বলতে হয়। আমি বলতে বললাম, আসেন আজকে আরাফাতের দিন আল্লাহর কাছে আমরা সবাই ক্ষমা নিয়ে নেই। এর জন্য একটা কাজ করতে হবে, সবাইকে আমরা মাফ করে দেই। মনে করেন ছোটোর থেকে এই পর্যন্ত ভুল ভাল হয়েছে, আমরা মাফ করে দিব। তো মোটামুটি মানুষজন হাউমাউ করে কাঁদতেছে, ইমোশন থাকে ওই সময় মানুষের। এক মুরব্বী আমারে বলতেছে, বাবা সবাইরে মাফ করতে পারবো, কিন্তু তুই যত ওয়াজ কর, আমার একজন এমন কথার কষ্ট দিছে, এরে আমি মাফ করতে পারবো। আমি বলে ফেলছি উনাকে, চাচা আপনি আল্লাহর কাছ থেকে সারা জীবনের ক্ষমা মাপ নিবেন, আর এই লোক আপনার কি কষ্ট দিছে না দিছে আপনি আরে মাফ করতে পারবেন? তুমি জানো না কথার কষ্ট, সাংঘাতিক কষ্ট। বহু লোক আমার পাছায় লাগতে দিছে, ভুলে গেছি।